দিলীপের আইসির কাপড় খুলে নেব মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে কমিশন পর্যন্ত, কিন্তু দিলীপ তো আছেন দিলীপে। নিজের মন্তব্যের জন্য যে এতটুকু অনুতপ্ত নন, ফের তা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার পুলিশকে আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষের সাফ জবাব, বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। দিলীপ ঘোষের এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। বিভিন্ন ইস্যুতে বারবার চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। বৃহস্পতিবারই রোড শোয়ে বাধা প্রসঙ্গে পুলিশকে তুলোধনা করেছিলেন দিলীপ ঘোষ। আইসিকে বেলাগাম আক্রমণ করেন তিনি। আর ক্যান্সেল করছে আগের দিন রাত্রিবেলা, আপনি বলে কি করতে পারবেন না? আমি তো সব ছেড়ে দিয়ে রোজ থানা আর ভিডিও ডিএম ঘেরাও করবো, আর কিচ্ছু করবো না। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না। কথা কিরকম চামচাগিরি করে দেবে। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে সালা, কাপড় খুলে দেবো চোর রাস্তায় নিয়ে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। দিলীপের মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই বিস্তর জলঘোলা হয়েছে। শুক্রবার সকালে ফের চা চক্রে যোগ দেন দিলীপ। সেখানে এই ইস্যুতে প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থী বলেন, পুলিশ পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে, তারা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে। এদিন স্থানীয় তৃণমূল নেতাদেরও একহাত নিলেন দিলীপ। তার কথায়, তৃণমূলের কিছু ছোট নেতারা দাপাদাপি করার চেষ্টা করছে। ত্রিশূল থেকে গদা সব তৈরি আছে, প্রয়োজন মতো ব্যবহার করা হবে। দেখতে পাবেন যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে। যাকে যেমন ট্রিটমেন্ট করে আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। দিলীপের হুঁশিয়ারি, কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে বড় ঘরে পাঠিয়ে দেব। ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময় কলকাতা।